जय हिंद जय भारत डियर ভিউয়ার্স ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি। বাংলা ডিফেন্স একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগতম। আশা করি সকলে ভালো আছো আর তোমাদের প্রিপারেশন খুব ভালো চলছে। তো আবারও আজকে আমি এসএসসি জিডির জিকে এবং জিএস এর উপর ভিত্তি করে দেখো 6-2-2023 এর ফার্স্ট শিফটে আসা প্রশ্নপত্র নিয়ে আজকে আমি তোমাদের জন্য আলোচনা করব। দেখো এটি হচ্ছে আমাদের কি বিগত বছরের কোশ্চেন্স পেপার, তাই না? তাই আমরা কি ভাবছিলাম যে পরীক্ষা দেওয়ার আগে শেষ একবার আমরা এই কোশ্চেন পত্র বা প্রশ্নপত্রটাকে দেখে নিয়ে যাব পরীক্ষার জন্য। তো এটি আমাদের কি প্রিভিয়াস ইয়ার সেট। তোমরা যারা আমাদের এই চ্যানেলে একবারই নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করে দিবে। কারণ তোমাদের দৈনন্দিন আমরা বিভিন্ন ক্লাস নিয়ে আসছি, যেটা যাতে তোমাদের কি হয় পরীক্ষা যাতে তোমরা ক্র্যাক করতে পারো। ঠিক আছে, তো বেশি কথা না বলে আজকের ক্লাসটি আমি শুরু করে দিই। দেখো কি রয়েছে প্রথম প্রশ্ন, যেটা 2023 সালে আসা প্রশ্ন। এশিয়ান গেমস, কি গেমস? এশিয়ান গেমস 2018 এর উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বহনকারী কে ছিলেন? দেখো এটা কিন্তু আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসা প্রশ্ন 2023 সালে। তো কত সালে এখানে জিজ্ঞাসা করছে? 2018 সালে। ঠিক আছে, তো এই রকমের প্রশ্নপত্র কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। তো তোমরা অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্সটা ভালো করে দেখে যাবে এবং 2018, 19, 20, 21, 22, 23, 24 পর্যন্ত তোমরা এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলো একবার হলো দেখে যাবে কিন্তু। আর কোন কোন জায়গা থেকে আসছে সেটাও তোমাদের আমি বলে দিচ্ছি। দেখো আমাদের অপশনগুলো কি রয়েছে? রানী রামপাল, অপশন নাম্বার বি রয়েছে সঞ্জীব রাজপুত, সি নাম্বারে রয়েছে নীরাজ চোপড়া এবং ডি নাম্বারে রয়েছে কি দীপক কুমার। তো অপশন নাম্বার সি কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে। কি রয়েছে? নীরাজ চোপড়া। দেখো নীরাজ চোপড়ার বাড়ি কোথায় এটা কিন্তু জিজ্ঞাসা করে। নীরাজ চোপড়ার বাড়ি যদি আমরা দেখি পানিপথে অবস্থিত। কোথায়? পানিপথ। কোথায় অবস্থিত বললাম? পানিপথ। আমরা জানি পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল, দ্বিতীয় যুদ্ধ হয়েছিল এবং তৃতীয় যুদ্ধ হয়েছিল, তাই তো? তো পানিপথ বর্তমানে কোথায় অবস্থিত? যদি কোন রাজ্যের কথা বলা হয় তাহলে কি হবে আমাদের? হরিয়ানা। পানিপথ কোথায় অবস্থিত? হরিয়ানা রাজ্যে কিন্তু অবস্থিত। তাহলে কি বললাম? নীরাজ চোপড়া আমাদের 2018 সালে উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বহনকারী ছিলেন এশিয়ান গেমসে। ঠিক আছে, নীরাজ চোপড়া যে কিনা কি কোন খেলার সঙ্গে যুক্ত? তিনি জ্যাভেলিন থ্রো কিন্তু তিনি খেলেন, তাই তো? জ্যাভেলিন থ্রো মানে ফালা, যেটাকে আমরা ভালা বলি, ভালা ফেকেন। ওকে, জ্যাভেলিন থ্রো। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে। অপশন নাম্বার কোশ্চেন নাম্বার 2। 24 জুন 2022 এ কে ইন্টেলিজেন্স ব্যুরো, যেটাকে আমরা আইবি বলি, ডিরেক্টর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন? দেখো কি কি প্রশ্ন আসছে তোমাদের, কোথা থেকে প্রশ্ন আসছে তোমরা এগুলো কিন্তু দেখে যাবে। ঠিক আছে, এবার দেখো রাজীব জৈন, তপন কুমার ডেকা, অরবিন্দ কুমার, দীনেশ্বর শর্মা। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার কি হবে? অপশন নাম্বার বি, তপন কুমার ডেকা, যে কিনা হচ্ছে ইন্টেলিজেন্স ব্যুরো বা আইবির ডিরেক্টর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন 2022 সালে। নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে। ইউকি ভামিত্রি, কি বললাম? ইউকি ভামিত্রি নিচের কোন খেলার সঙ্গে সম্পর্কিত? তো খেলার থেকে আমাদের প্রশ্ন আসে। স্ট্যাটিক জিকে থেকে আমি কি বললাম? স্ট্যাটিক জিকে থেকে কিন্তু তোমাদের 5 থেকে 6টা প্রশ্ন কিন্তু পরীক্ষা কিন্তু চলে আসে এসএসসি জিডিতে। এসএসসি জিডিতে কি বললাম? 5 থেকে 6টা তোমাদের স্ট্যাটিক জিকে থেকে কিন্তু প্রশ্ন দিবে। তো ইউকি ভামিত্রি নিচের কোন খেলার সঙ্গে সম্পর্কিত? অপশনগুলো দেখে নেই। ক্রিকেট, বেসবল, ব্যাডমিন্টন, টেনিস। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার কি হবে? টেনিস খেলার সঙ্গে কিন্তু তিনি যুক্ত। নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে। 4 নম্বর প্রশ্ন। নিচের কোন যন্ত্রটি বায়ু বা গ্যাসের আর্দ্রতা পরিমাপ করতে ব্যবহৃত হয়? এটি আমাদের ফিজিক্যাল সায়েন্স থেকে প্রশ্ন, ফিজিক্যাল সায়েন্স থেকে। ঠিক আছে, হাইগ্রোমিটার, অ্যানিমোমিটার,
বোলোমিটার, হাইড্রোমিটার। তো নিচের কোন যন্ত্রটি বায়ু এবং গ্যাসের আর্দ্রতা পরিমাপ করতে সাহায্য করে? অপশন নাম্বার এ কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে হাইগ্রোমিটার। নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে, 5 নাম্বার প্রশ্ন হিস্ট্রি থেকে। ঠিক আছে, রাজগৃহ, কি বললাম, রাজগৃহ বেশ কয়েক বছর ধরে মগধের রাজধানী ছিল, পরে রাজধানী ড্যাশে স্থানান্তরিত হয়। দেখো রাজগৃহ যদি আমি দেখি, রাজগৃহ হর্ষঙ্ক বংশের রাজা, কি বললাম, হর্ষঙ্ক বংশের রাজা বিম্বিসার কিন্তু এই রাজগৃহতে রাজধানী স্থানান্তর করেছিলেন। ঠিক আছে, বা ভারতের প্রথম যদি রাজধানী আমরা দেখি, মানে আমাদের রাজনৈতিক আধিপত্য যুগের মধ্যে, তাহলে কি হবে, এই রাজগৃহ কিন্তু প্রথম রাজধানী। তো রাজগৃহ থেকে পরবর্তীকালে কোথায় নিয়ে যাওয়া হয়? অপশনটা দেখে নিই, উজ্জয়িনী, কাঞ্চিপুরম, তক্ষশিলা, পাটলিপুত্র। তো অপশন নাম্বার কিন্তু ডি আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে পাটলিপুত্র। দেখো পাটলিপুত্র যদি আমরা দেখি, পাটলিপুত্র বর্তমান নাম হচ্ছে কি, বর্তমান নাম পাটনা। পাটনা যেটা হচ্ছে আমাদের বিহারের রাজধানী, তাই তো, বিহারের রাজধানী, এটা বিহারের রাজধানী। এবার দেখো পাটলিপুত্র, পাটলিপুত্র যে শহরটা, কে প্রথম রাজধানী স্থানান্তর করেছিলেন অস্থায়ীভাবে? দেখো পাটলিপুত্র শহরটা, শহরের মধ্যে অস্থায়ীভাবে রাজধানী করেছিল, কে করেছিল? উদয়ভদ্র। কি নাম? উদয়ভদ্র। দেখো পাটলিপুত্রকে অস্থায়ীভাবে রাজধানী করেছিল কে? উদয়ভদ্র। আর স্থায়ীভাবে করেছিল কে? স্থায়ীভাবে রাজধানী করেছিল কে? শিশুনাগের পুত্র কালাশোক। কি নাম? কালাশোক বা কাকবর্ণ। কি নাম? কাকবর্ণ। তাহলে পাটলিপুত্র শহরকে অস্থায়ীভাবে রাজধানী ঘোষিত করেছিল উদয়ভদ্র বা উদয়িনী, এবং পাটলিপুত্রকে স্থায়ীভাবে রাজধানী ঘোষিত করেছিল কালাশোক বা কাকবর্ণ, যে হচ্ছে শিশুনাগ বংশের যে রাজা, শিশুনাগ বংশের রাজা শিশুনাগের পুত্র কালাশোক বা কাকবর্ণ করেছিল। আর পাটলিপুত্র বর্তমান নাম হচ্ছে পাটনা। কি নাম? পাটনা, যেটা হচ্ছে বিহারের রাজধানী, তাই তো। নেক্সট দেখে নিই 6 নম্বর প্রশ্ন, শুধুমাত্র ড্যাশ বছরের বেশি বয়সী ভারতীয় নাগরিকরা রাজ্যের রাজ্যপাল নিয়ে বা নিয়োগের জন্য যোগ্য। এটি আমাদের কি, এটি আমাদের সংবিধান থেকে বা পলিটি থেকে আসছে। তো অপশনগুলো দেখে নিই, এ নম্বরে রয়েছে 28 বছর, বি তে রয়েছে 40 বছর, সি তে রয়েছে 25 বছর এবং ডি তে রয়েছে 35 বছর। তো রাজ্যপাল হওয়ার জন্য আমাদের বা গভর্নর হওয়ার জন্য কি করতে হবে, মানে কত বছর বয়স লাগবে? অপশন নাম্বার ডি কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার হচ্ছে 35 বছর কিন্তু বয়স হতে হবে। কোন রাজ্যের রাজ্যপাল, যদি আমরা বলি রাজ্যপাল কাদের দ্বারা নিয়োগ হয়, আমরা যদি দেখি রাজ্যপাল কোথায় গেল, রাজ্যপাল, রাজ্যপাল কে কে নিয়োগ করে? রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি রাজ্যপাল নিয়োগ করে, কিন্তু রাজ্যের মধ্যে নিয়োগ করে। কি বললাম? রাজ্যপাল রাজ্যপালকে কে নিয়োগ করে? রাষ্ট্রপতি রাজ্যপাল নিয়োগ করে কিন্তু। ঠিক আছে, আর রাজ্যপালের বয়স হতে হবে কত? 35 বছর। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন কি রয়েছে, নিচের কোনটি ভারতের মিষ্টি জলের হ্রদ নয়? এখানে প্রশ্নটাকে একটু ভালো করে দেখতে হবে আমাদের, নিচের কোনটি ভারতের মিষ্টি জলের হ্রদ নয়। পরীক্ষা হলে এমনিতেই আমাদের মাথা কনফিউজ থাকে, তাই আমরা কি করব, যে কোনো কোশ্চেনকে কম করে দুবার পড়ার চেষ্টা করব। ঠিক আছে, তো এখানে কি রয়েছে দেখো, নিচের কোনটি ভারতের মিষ্টি জলের হ্রদ নয়? অপশনগুলো দেখে নিই, ভীমতাল অবশ্যই মিষ্টি জলের হ্রদ, তাই না? ভীমতাল কোথায় রয়েছে? উত্তরাখণ্ডে রয়েছে। কোথায়? উত্তরাখণ্ড। ভীমতাল কোথায় রয়েছে? উত্তরাখণ্ড। লোকটাক কোথায় রয়েছে? মণিপুর। এটিও কিন্তু আমাদের কি মিষ্টি জলের হ্রদ। অপশন নাম্বার সি রয়েছে বড় পানি। বড় পানি কোথায় রয়েছে? মেঘালয়ে রয়েছে, মেঘালয়ে
বড়বানি কোথায় রয়েছে? হ্রদটি মেঘালয়ে রয়েছে। সম্বর, তাহলে সম্বর যদি আমরা দেখি, সম্বর অ্যাকচুয়ালি আমাদের মিষ্টি জলের হ্রদ নয়, এটি হচ্ছে আমাদের লবণাক্ত জলের হ্রদ। এই সম্বর, সম্বর কোথায় রয়েছে? রাজস্থান। এই রাজস্থানে কিন্তু আমাদের কি রয়েছে? সম্বর রয়েছে। তো অপশন নাম্বার ডি কিন্তু আমাদের হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। নিচের কোনটি ভারতের মিষ্টি জলের হ্রদ নয়? অপশন নাম্বার ডি সম্বর হ্রদ কিন্তু হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন দেখো কি রয়েছে, নিচের কোন লোকনৃত্য তামিলনাড়ু রাজ্যের সাথে যুক্ত? এখানকার মধ্যে কোন লোকনৃত্যটি বা ক্লাসিক্যাল ড্যান্সটি আমাদের তামিলনাড়ু রাজ্যের সঙ্গে যুক্ত, তাই তো? এটা স্ট্যাটিক জিকে আমাদের। অপশনগুলো দেখে নেই, ঘপাল, লাবণী, ভান্ডু, কুম্বি। তো অপশন নাম্বার এখানেও ডি সঠিক অ্যান্সার। কুম্বি কিন্তু আমাদের তামিলনাড়ু রাজ্যের সঙ্গে কিন্তু সম্পর্কিত। নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন কি রয়েছে, ড্যাশ 2019 সালে পাস হয়েছিল এবং এর ফলে ভারতের প্রধানমন্ত্রী এবং অন্যান্য যে প্রাক্তন প্রধানমন্ত্রীদের নিরাপত্তা কি হয়েছে? সীমিত করা হয়েছে। এটি কোন আইনের মাধ্যমে? অপশনগুলো দেখে নিই, হঠাৎ সুরক্ষার গ্রুপ, যেটা সংশোধন হয়েছিল, সংশোধনী আইন 2019। অপশন নাম্বার বি রয়েছে কি বিশেষ সুরক্ষা গ্রুপ সংশোধন বা অ্যামেন্ডমেন্ট আইন 2019। অপশন নাম্বার সি রয়েছে কি সিকিউরিটি প্রোটেকশনস গ্রুপ সংশোধন হয়েছিল 2019 সালে। অপশন নাম্বার ডি রয়েছে বিশেষ প্রোটোকল গ্রুপ সংশোধনী আইন 2019 এর মধ্যে। তো অপশন নাম্বার বি কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার হবে। অপশন নাম্বার বি কি বললাম? সঠিক অ্যান্সার বিশেষ সুরক্ষা গ্রুপ, যেটা সংশোধন করা হয়েছিল 2019 সালের আইনের মাধ্যমে। তো এটি এখন আর পাবে না, ঠিক আছে? এটা মানে পাবে কিন্তু এটা সীমিত করা হয়েছে, আগের মতো আর পাবে না। ওকে নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন কি রয়েছে, বেমানানটি বেছে নিন। ইঙ্গিত যদি বস্ত্র শিল্প হয় তাহলে এখানকার মধ্যে কোনটি বেমানান? বৈদ্যুতিক শিল্প, রেশম শিল্প, তুলা শিল্প, পশমি শিল্প। তো অপশন নাম্বার কিন্তু এ আমাদের এখানে সঠিক অ্যান্সার হবে বৈদ্যুতিক শিল্প। দেখো বৈদ্যুতিক শিল্প হচ্ছে আমাদের আলাদা এখানকার মধ্যে। ইঙ্গিত যদি বস্ত্র শিল্প হয়, এবার বস্ত্র শিল্পের মধ্যে কি আমাদের বৈদ্যুতিক শিল্প পড়ছে? না, এটা ইলেকট্রিক আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে পড়ছে। কিন্তু আমরা যদি দেখি এগুলো সব বস্ত্র শিল্পের মধ্যে পড়ছে। রেশম শিল্প, তুলা শিল্প, পশমি শিল্প, এই তিনটাই কিন্তু আমাদের কি হচ্ছে? এই ইঙ্গিত বা বস্ত্র শিল্পের সঙ্গে কিন্তু হচ্ছে। শুধুমাত্র বৈদ্যুতিক শিল্প যে রয়েছে সেটা কিন্তু আলাদা হচ্ছে, তাই না? নেক্সট দেখো 11 নম্বর প্রশ্ন কি রয়েছে, দর্শনা জাভেরি কোন নৃত্যের জন্য পদ্মশ্রী পেয়েছেন? অপশনগুলো দেখে নিই কি রয়েছে, মণিপুরী, লাবণী, কথাকলি, কথক। তো দর্শনা জাভেরি কোন নৃত্যের জন্য পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন? অপশন নাম্বার এ কিন্তু আমাদের সঠিক অ্যান্সার, মণিপুরী নৃত্যের জন্য তিনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন। নেক্সট দেখো 12 নম্বর প্রশ্ন কি রয়েছে, একটি অ্যাকাউন্টিং বছরের অভ্যন্তরীণ অঞ্চলে ড্যাশ উৎপাদিত চূড়ান্ত পণ্য এবং পরিষেবাগুলির মধ্যে মূল্য হলো দেশীয় আয়, মানে কোন সময়টার মধ্যে? অপশনগুলো দেখে নিই, মধ্যে, থেকে দূরে, ছাড়া অন্য, বাইরে। তো অপশন নাম্বার এ কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার, মধ্যে। দেখো একটি অ্যাকাউন্টিং বছরের অভ্যন্তরীণ অঞ্চলের মধ্যে, এখানে অ্যান্সার হবে কি মধ্যে, উৎপাদিত চূড়ান্ত পণ্য এবং পরিষেবাগুলির মধ্যে মূল্য হলো দেশীয় আয়, ঠিক আছে? পরের প্রশ্ন দেখো, এটি যেটা আমরা করলাম সেটা ইকোনমিক থেকে হয়েছিল কোশ্চেনটা। এবার দেখো ভারতের সংবিধানের, এটি আমাদের পলিটি থেকে কোশ্চেন এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু প্রত্যেকটি পরীক্ষায় জন্য কমন, কারণ প্রত্যেকটি পরীক্ষা এটি দিয়ে দেয়। তো ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদ দ্বারা যে কোনো প্রকার অস্পষ্টতা, আনটাচেবিলিটি এবং এর অনুশীলনকে বাতিল করেছে? কত নং ধারা অনুসারে আনটাচেবিলিটি মানে হচ্ছে আমাদের অস্পষ্টতাকে দূরীকরণ করেছে? তো অপশনগুলো দেখে নিন, 16, 15, 17, 18, সরি আর ডি নাম্বার 14 রয়েছে। তো অপশন নাম্বার সি কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার, 17 নং ধারা অনুযায়ী অস্পষ্টতাকে দূরীকরণ করা হয়েছে। 14 নম্বর প্রশ্ন দেখো কি রয়েছে, নিম্নলিখিতগুলির মধ্যে কে 2022 সালের মার্চ মাসে গোয়ার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলেন? তো আমাদের কি
আমাদের যদি ইন্ডিয়াতে ধরি বা ভারতে ধরি, কয়টি রাজ্য আছে? 28টি রাজ্য প্লাস 8টি কেন্দ্রশাসিত অঞ্চল। এদের যে 28টি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং এই যে 8টা রাজ্যের যে কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, এগুলো কিন্তু আমাদের পরীক্ষার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, এগুলো কিন্তু তোমাদের দেখে নিতে হবে, কারণ দেখো এখানে চলে আসছে 2022 সালে মার্চ মাসে গোয়ার মুখ্যমন্ত্রী হিসেবে কে শপথ গ্রহণ করেছিল। ঠিক আছে, তো মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, এগুলো আমাদের কিন্তু দেখে যেতে হবে। তো অপশনগুলো দেখে নিই। প্রমোদ সাওয়ান্ত, অপশন নাম্বার বি রয়েছে কি মনোহর পরিকার, অপশন নাম্বার সি রয়েছে দিগম্বর কামত, অপশন নাম্বার ডি রয়েছে কি সুদিন ধাবলিকর। তো কে হয়েছেন? অপশন নাম্বার যদি আমরা দেখি এ সঠিক অ্যান্সার প্রমোদ সাওয়ান্ত হচ্ছে আমাদের 2022 সালের মার্চ মাসে গোয়ার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ কিন্তু তিনি করেছিলেন। নেক্সট দেখো কি রয়েছে। 5 নম্বর প্রশ্ন, রাজস্থানের বিখ্যাত পুষ্কর মেলা, পুষ্কর লেকও রয়েছে, বছরে ড্যাশ এ অনুষ্ঠিত হয়, কতবার অনুষ্ঠিত হয়? রাজস্থানের বিখ্যাত পুষ্কর মেলা বছরে কতবার অনুষ্ঠিত হয়? অপশনগুলো দেখে নেই। 2 বার, 4 বার, 3 বার, 1 বার। তো অপশন নাম্বার কি হবে? ডি কিন্তু সঠিক অ্যান্সার, পুষ্কর মেলা বছরে একবারই কিন্তু অনুষ্ঠিত হয়। যে কোনো মেলাই আমরা যদি দেখি বেসিক্যালি বছরে একবার করেই কিন্তু অনুষ্ঠিত হয়, তাই না? নেক্সট প্রশ্ন দেখো, 16 নম্বর প্রশ্ন, ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা, কি বললাম? ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা ড্যাশের উপর দৃষ্টি নিবদ্ধ করা হয়েছে। পঞ্চবার্ষিকী পরিকল্পনা, দেখো আবার একটি প্রশ্ন আমি যেহেতু দেখি পলিটি থেকে, টোটাল পলিটি থেকে 3 থেকে 4টি পলিটি থেকে কিন্তু প্রশ্ন তোমাদের চলে আসে, 3 থেকে 4টি। ঠিক আছে, তো অপশনগুলো দেখে নিই। রাজ্যগুলির কেন্দ্রীকরণ, বজ্র ব্যবস্থাপনা, দরিদ্র দূরীকরণ, বন অপসরণ। তো আমরা যদি অপশন নাম্বার এখানে কি করব, সি কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হবে, তাই না? দরিদ্র দূরীকরণ হচ্ছে কি পঞ্চবার্ষিকী পরিকল্পনার উপর মানে দৃষ্টি নিবদ্ধ করা হয়েছিল। ঠিক আছে, দরিদ্র দূরীকরণ হবে। তোমরা যারা দেখছো এবং যারা এখনো পর্যন্ত আমাদের ওয়েবসাইট www.5erpathshala.com এ এখনো যদি তোমরা ফ্রি মক টেস্ট দাওনি, তোমরা অবশ্যই রবিবার করে আমাদের ফ্রি মক টেস্ট নেওয়া হয় কিন্তু। ঠিক আছে, রবিবার করে আমাদের ফ্রি মক টেস্ট নেওয়া হয়। সকাল 10টার সময় আমাদের এই মক টেস্ট শুরু হয় এবং রাত 10টা পর্যন্ত আমাদের কি এই মক টেস্ট কিন্তু লাইভ মক টেস্ট চলে। ঠিক আছে, রবিবার করে। তো তোমরা যারা এখনো আমাদের এই যে www.5erpathshala.com ওয়েবসাইটে গিয়ে এখনো তোমরা যারা মক টেস্ট দাওনি, তারা অবশ্যই মক টেস্ট দিয়ে আসবে এবং নিজেকে যাচাই করবে যে তোমরা এই এসএসসি জিডি এক্সামের জন্য কতটা নিজেকে এফোর্ট দিচ্ছ। ঠিক আছে, তোমরা নিজেরাই বুঝতে পারবে। তো তোমরা অবশ্যই যাবে, গিয়ে আমাদের pathshala.com এ গিয়ে তোমরা অবশ্যই রবিবার করে তোমরা মক টেস্ট দিবে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন দেখে নিই কি রয়েছে। 17 নম্বর প্রশ্ন, স্বাধীনতার সময়, কোন সময়? স্বাধীনতার সময় ভারতের জনসংখ্যার প্রায় 75% ড্যাশ এর উপর নির্ভরশীল ছিল। তো স্বাধীনতার সময়, স্বাধীনতা আমাদের কত সালে হয়েছিল? 1940 সালে, তাই না? 15 আগস্ট, তাই তো? ওকে, তো 1947 সালে আমাদের স্বাধীনতা পেয়েছিলাম। তো ভারতের জনসংখ্যা কত? প্রায় 75% ড্যাশের উপর নির্ভরশীল। কোথায় নির্ভরশীল ছিল? কোন জায়গাটায়? তো এখানে অপশনগুলো দেখে নিই। পরিষেবা, উৎপাদন, কৃষি, খনি। তো কোথায় সব থেকে বেশি মানুষ নির্ভরশীল ছিল? তো অপশন নাম্বার কিন্তু সি এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে, কৃষির উপর বেশিরভাগ মানুষই কিন্তু নির্ভরশীল ছিল। নেক্সট প্রশ্ন দেখো, নিম্নলিখিতগুলির মধ্যে কে ভারতের স্বাধীনতা আন্দোলনে লাল বাল পাল ছিলেন? এখানকার মধ্যে কে লাল বাল পালের মধ্যে ছিলেন? অপশনগুলো দেখে নিই। চিত্তরঞ্জন দাস, লালা লাজপত রায়, লাল বাহাদুর শাস্ত্রী, অপশন নাম্বার ডি রয়েছে জওহরলাল নেহেরু। তো অপশন নাম্বার বি কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার হবে লালা লাজপত রায়। তো ল দিয়ে লালা লাজপত রায়
যদি আমরা ব দিয়ে বলি তাহলে কি হবে, বাল গঙ্গাধর তিলক। কি হবে, বাল গঙ্গাধর তিলক হবে। আর যদি আমরা পাল দেখি তাহলে কি হবে, বিপিন চন্দ্র পাল। নাম বিপিন চন্দ্র পাল। এরা তিনজনে একসঙ্গে লাল বাল পাল নামে কিন্তু পরিচিত ছিলেন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখি। 19 নম্বর প্রশ্ন দেখো কি রয়েছে, যে প্রজাতিগুলি একটি খালি এলাকার তাদের ড্যাশ তাদের বলা হয় অগ্রগামী প্রজাতি। এখানকার মধ্যে কোনটি হবে? আক্রমণ করে, দূরে থাকে, মধ্যে থাকে, ছেড়ে দেয়। তো অপশন নম্বর কি হবে? অপশন নম্বর এ আমাদের সঠিক অ্যান্সার, আক্রমণ করে। যে প্রজাতিগুলি একটি খালি এলাকায় আক্রমণ করে তাদের বলা হয় অগ্রগামী প্রজাতি। ওকে, সঠিক অ্যান্সার হয়ে গেল এটি। আজকের শেষ প্রশ্ন 20 নম্বর প্রশ্ন দেখো, মানব উন্নয়ন সূচক যেটা 2021 সালে মানে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2021 এর পরিপ্রেক্ষিতে ভারতের স্থান কত? ঠিক আছে, অপশনগুলো দেখে নেই। 112, 132, 124, 154। তো অপশন নাম্বার বি আমাদের এখানে সঠিক অ্যান্সার হবে 132। মানব উন্নয়ন সূচক বা যেটাকে আমরা বলবো হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2021 অনুসারে আমরা পৃথিবীর মধ্যে 132 নম্বর মানে স্থানে কিন্তু রয়েছে। ঠিক আছে, তো এই ছিল 20টি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। ভিডিওটি সকলেই দেখার জন্য সকলকে অসংখ্য কিন্তু ধন্যবাদ।